আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সর্বপ্রথম আপনাদেরকে ওয়েলকাম জানাই। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা। আর যদি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। তো আমি এখানে যে কবুতরের খামারটা দেখাচ্ছি খুবই স্বল্প পরিসরে। কবুতরও অনেক কম আছে। তো আমার মতো এরকম আরও অনেকেই কবিতা সম্পর্কে অনেক কিছু জেনে থাকেন। তো আপনারা যতটুকু জেনে থাকেন তো অতটুকুই যদি আমাকে পরামর্শ দিয়েন তাহলে হয়তো আমার জন্য অনেক ভালো হয়। কবুতর পালন করতে গেলে অনেক সমস্যা হতে পারে। সেগুলো দেখা যায় যে কবুতরের আমরা কী সময়ে অসুস্থ হলে কী করতে পারি এ বিষয়ে যদি তথ্য থাকে দিতে পারেন। তো কালকে একজন আমাকে প্রশ্ন করেছিল, ভাই কবুতর এই সময়ে ঝিমাচ্ছে আর খাইতে পারতেছে না। আসলেও কবুতর যদি আবহাওয়া পরিবর্তন হয়ে থাকে তাহলে দেখা যাবে যে কবুতরের ঝিম ধরবে এবং কবুতর বসে থাকবে চুংটি মেরে। এটা আবহাওয়ার কারণে হতে পারে। তো এখানে অনেকগুলা ওষুধ আছে। সেই ওষুধগুলো খাওয়ালে পরে পানির সাথে মিশ্রণ করে তাহলে দেখা যাবে যে আপনাদের কবুতরগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে। তো ঠান্ডা জাতীয় কী ওষুধ খাওয়াবেন সেটা ইউটিউবে হয়তো কোনো ডাক্তারের কাছে জিজ্ঞাসা করলে ভালো হবে। কারণ ডাক্তারের পরামর্শ করেই যে কোনো ওষুধ খাওয়ানো উচিত আমি মনে করি। আর আপনারা যদি নিজেরাই এই জিনিসটা খাওয়াতে চান তাহলে দেখা যাবে যে কোনো সাইড এফেক্ট হতে পারে। এই জন্য ওষুধ খাওয়ানোর ব্যাপারটা আপনারা সবসময় ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন। তাহলে দেখবেন সঠিক কাজটা করতে পারবেন। আমরা যারা কবুতর পালন করি দেখা যায় যে আমরাও ওষুধ, ঠান্ডা জাতীয় ওষুধ, যে কোনো ঝিমানোর ওষুধ খাওয়াই থাকি। তারপরেও আপনারা সেই জিনিসটা ডাক্তার থেকে পরামর্শ করে তারপরে খাওয়াবেন। আবার দেখেন গরমের কারণে এখন তো সিজন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা গরম তখন গরমের কারণে কবুতরগুলা ঠান্ডা জায়গা খুঁজছে এবং প্রত্যেকটা ঘরের নিচে কবুতরগুলা কীভাবে চলে যাচ্ছে আপনারা দেখতেছেন। তো এরকম সমস্যাগুলো আপনাদের মাঝে বা আপনাদের খামারে হয়ে থাকে কি না তো দেখাবেন। এবং ঠান্ডা দেখেন গাছের ঢালে যা বসে আছে ঠান্ডার জন্য গরম অতিরিক্ত গরমের কারণে সবটি ওই গাছে যা বসে থাকে ওখানে অনেকটাই ঠান্ডা থাকে। কবুতরগুলো অনেক সুরক্ষা থাকে এবং ভালো থাকে। তো কবুতরগুলা পালতে গেলে কবুতর পালার সময় অনেক কিছু মেনটেন করে চলতে হয়। অবশ্যই আপনারা সেই জিনিসগুলো মেনটেন করে চলবেন। ভালো অভিজ্ঞতা লোকের কাছ থেকে পরামর্শ নিয়ে যে কোনো কাজ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনাদের সমস্যাগুলো খুবই দ্রুত সমাধান হয়ে যাবে।